হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি ক্লাস 7-এর বাংলা সাহিত্য মেলা এটার সেকেন্ড সামেটিভের একটা সিলেবাসে আছে দিন ফুরোলে শঙ্খ ঘোষের কবিতা, যেটার বিষয়বস্তু বা সারসংক্ষেপ আমি তোমাদের কাছে আজকে বুঝিয়ে দেবো। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। তো চলো তাহলে দিন ফুরোলে কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ। তো শঙ্খ ঘোষ কবির লেখক পরিচিতিটা আমরা দেখে নেব। তো কবি পরিচিতিতে আছে শঙ্খ ঘোষ, জন্ম 1932 খ্রিস্টাব্দে, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতার ছায়া, বাবরের প্রার্থনা, পাজরে দ্বারের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপরিবনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা, রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। তো এটা কবি পরিচিতির, তোমরা ভালো করে একটু পড়ে রেখো, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসার চান্সটা থাকে না বলতে গেলে, তবুও এটা পড়ে রাখা উচিত তোমাদের, এটা এবং ওই শব্দ যেটা থাকে তোমাদের শব্দার্থ তোটা। তো চলো এবার কবিতাটিতে যাওয়া যাক। দিন ফুরোলে, কবি কার্তিক ঘোষ। সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। তাহলে কী বলছে, সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে। তাহলে সূর্যি, তাহলে আমরা দিনের বেলায় নিশ্চয়ই সূর্যকে দেখতে পাই। তো একটা দিনের আলো, যখন সেই দিনের আলোটা আস্তে আস্তে নেমে আসে বা সূর্য যখন ডুবে যায়, তখন সেই সময়টাকে আমরা কী বলবো, সন্ধেবেলা। তো এবার সেই টাইমটা কবির অপছন্দ, সেই টাইমটায় কবি ভালো লাগে না। কবির সবসময় দিনের আলো ফুটে থাকবে, এরকম একটা রৌদ্রময় আবহাওয়া, সেটাই কবির পছন্দ। তো এরকম একটা সম্পর্কে কবিতা লিখেছেন তিনি, যে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। দেখো দুচ্ছাই মানে কি, তার একটা বিরক্তির ছায়া, তার একটা বিরক্তির ভাব দুচ্ছাই সম্পর্কে উল্লেখিত হয়েছে। তো সূর্যি নাকি নিজের ইচ্ছেই, সূর্য তো নিজের ইচ্ছেতেই ডুব দিয়ে যায় একটা নির্দিষ্ট টাইমে। তারপরে কি বলছে, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর বলতে আমাদের একটা অলৌকিক শক্তিকে বোঝায়, যে যখনই সূর্য অস্ত যায় বা একটা আমরা যেটাকে ডুবে যাওয়া বলি, সূর্য ডুবে গেছে বা অস্ত গেছে, তো সেই টাইমটাই একটা সন্ধে হয়। আর আমরা দিনের আলোতে নিশ্চয়ই তারা দেখতে পাই না, আকাশে তারা, চাঁদকেও আমরা দেখতে পাই না। হঠাৎ করে ওই কিছুক্ষণের মধ্যে রাত একদম সারা আকাশ জুড়ে ছেয়ে যায় লক্ষ রঙের দৃশ্য, বলতে এখানে তারাদের কথা বলা হয়েছে। এত জ্বলজ্বল করবে তারা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না দিনের আলোতে, কিন্তু হঠাৎ করে যেন একটা ম্যাজিকের মতো চারিদিকে ছড়িয়ে যায়। এটা কিন্তু একটা মানে সত্যি করে অবিশ্বাস্য দৃশ্য। তাই বলছে আকাশ জুড়ে এক ঈশ্বর, মানে মুহূর্তের মধ্যে যেন গোটা এই পৃথিবী জগতের আকাশটাকে একটা ছোট ছোট লক্ষ রঙের দৃশ্যে ভরে দিচ্ছে। লক্ষ পাতা হতেও পারে 100, তাহলে সেটা লক্ষ্যও হতে পারে 100 হতে পারে, কিন্তু কেউ তা কিন্তু গুণে দেখতে পারে না। কেই বা খুলে দেখছে রঙের বাক্স, তাহলে কেই বা সেটাকে গুণে দেখতে যাচ্ছে যে সেটা আকাশে লক্ষ তারা আছে না 100 তারা আছে, কারণ তারা কখনো গোনা সম্ভব নয়। তাই জন্য তারাকে অসংখ্য রূপে ধারণা করা যায়। যেই সংখ্যাকে গোনা যায় না সেটাকে অসংখ্য বলা হয়। তারাকেও কিন্তু আমরা গুনতে পারবো না। হয়তো যেদিন রাতের আকাশে দেখবে আকাশটা মেঘলা, সেখানে দেখো হয়তো 2-4টে তারা বোঝা যায়, কিন্তু তাও আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না যে এই কটা তারাই আকাশে আছে। তারপরে কি বলছে, আমরা কি আর দেখতে পাবো ভাবছো। কি বলছে, আমরা মানে আমাদের মতো এই ছোটো ছোটো বাচ্চা, মানে কবি সেই শিশু শৈশবের কাল তো বোঝাতে চেয়েছেন। তো আমরা কি আর দেখতে পাবো ভাবছো, যে আমরা কি সেই রঙের বাক্স খুলে দেখার ইচ্ছা থাকলেও সেই তারাগুলোকে গুনে দেখতে পাবো? কেন দেখতে পাবো না? বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। বাপ মায়েরা তাহলে কি সেই চৈতন্য আলোক একটা দেশে চলে যাবে, মানে সেটা হচ্ছে রেগে যাবেন।
কারণ সন্ধেবেলায় আমাদের কিসের টাইম? তখন আমাদের পড়া করার টাইম। তখন পড়তে না বসলেই তখন বাবা মা রেগে যায়। পাখির শাড়ি যেমন ধারে গুচ্ছে, আধার ফেলে ঘরের দিকে ছুটছে। তাদের পাখির শাড়ি মানে পাখিরা দেখবে সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে ঝাঁক ঝাঁক বেঁধে নিজেদের গর্তে বা নিজেদের বাসায় ফিরে যায়। তারা কিন্তু সন্ধেবেলায় কিন্তু কোনো পাখি, দিনের বেলাতে যে এত পাখির কিচিরমিচির, চারিদিকে শুধু পাখির কিচিরমিচির শব্দ পাওয়া যায়, বিকেলবেলাতে পাওয়া যায়, সন্ধেবেলাতে, ভোরবেলাতে, সবসময় পাওয়া যায়। কিন্তু রাত্রেবেলায় মানে এই সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া যায়, কিন্তু যখন ঘোর সন্ধেটা নেমে যায়, যখন সারা আকাশ অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু আর একটা পাখির আওয়াজও শোনা যায় না। কারণ তখন একটা সব নিস্তব্ধ, তখন সবাই নিজেদের বাসায় গিয়ে আরাম নেয়। তো তারা নিজে বিশ্রাম নেয়। আবার কিন্তু তারা ভোরবেলায় উঠে নিজের মতো নিজেদের কাজ, মানে কি এই চারিদিকে দৌড়োদৌড়ি, নিজেদের ছুটো উড়ে বেড়ানো, এছাড়া ওদের আর কোনো কাজ নেই। কিন্তু তবুও তাদের এই কাজটার জন্য তারা কিন্তু ভোর 3টে থেকেই কিন্তু তাদের সেই কাজ শুরু হয়ে যায়। কিচিরমিচির আওয়াজ, এখান থেকে এখানে উড়ে যাওয়া। তো তাই আধার পেলে তারা কি করছে, তাদের নিজেদের সেই অন্ধকারের সময় তারা ফেলে তাদের নিজেদের বাসায় ছুটছে। তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের মন খারাপের গর্তে। তাহলে কি বলছে কবি? যেরকম পাখিরাও নিজেদের বাসায় ফিরে যাচ্ছে সারাদিন সেই খেলাধুলো করে, সেরকম কবিও বলছে যে আমাদেরকেও একটু পর মানে এখনই সে আবার নিজেদের চার দেওয়ালের মধ্যে একটা খাঁচার মতো বন্দি জায়গায় আবার চলে যেতে হবে। কারণ বিকেল হলেই আমাদের ইচ্ছে কি হয়? মাঠে যেতে, ঘোরাঘুরি করতে, খেলাধুলো করতে, একটু হাঁটাহাঁটি করা। সত্যি মাঠ মানেই একটা আনন্দ, একটা আপ্লুত জায়গা, যেখানে গেলেই মনটা কিন্তু নিজে থেকেই ভালো হয়ে যায়। চারিদিকে বাচ্চারা খেলা করে, বড়োরা বসে থাকে, গল্প করে, একটা খুব নিস্তব্ধতা কাজ করে, একটা হালকা বাতাস বয়, খুব সুন্দর একটা অনুভূতি মাঠের মধ্যে হয়। তো সেখানে থেকে কবির কিন্তু আসতে মন চায় না। তার এই বাড়ি নিজেদের আবাসস্থলটাকে মনে হয় যেন একটা নিজের মন খারাপের গর্ত, একটা মন খারাপ, একটা সবথেকে বাজে মুহূর্ত সেটাতে মনে হয়। বললে বাবা, এইটুকু সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না। আচ্ছা, বললে বাবা। তাহলে বাবা কি বলছেন? এইটুকু সব বাচ্চা, তখন বলছে যে এইটুকু ছোট ছোট সব বাচ্চা কাচ্চা ছেলে পেলে কি বলছে? দিন ফুরলেও মাঠ ছাড়ে না। সারাদিন ফুরিয়ে যাচ্ছে, রাত্রি নেমে যাচ্ছে, তবুও তাদের মাঠ ছাড়তে মন হয় না। বাবা কিন্তু এইভাবে মানে একটা রসিকতার ছলে কিন্তু এটা বলছে। মা বললে, ঠ্যাং দুটোকে কুৎসিত, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। মা কি বলছে? মানে আমরা যখন মাঠে যাই, খেলাধুলো করি, বা তোমরাও তো ছোটো ছোটো সবাই, বিকেলবেলা হলেই মাঠে যাও, খেলাধুলো করো, গায়ে হাত পায়ে ধুলো লেগে যায়, পা দুটো একদম ময়লা হয়ে যায়, তখন মা কি বলবে? যে ঠ্যাং দুটো কি কুৎসিত, ঠ্যাং মানে হচ্ছে পা, তাহলে পা দুটো কি নোংরা, কি ধুলো, তাই এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছে। তাহলে সেই পা দুটো কুৎসিত পা দুটোকে মা জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এটাই কবি মানে একটা শৈশবের কালের একটা ধারণা দিয়েছেন। মানে তিনি তার শৈশবকালটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরবর্তী ক্লাসে থাকছে তোমাদের এই দিন ফুরলে কবি সঙ্গ ঘোষের লেখা কবিতাটির সমস্ত হাতে কলমে প্রশ্ন উত্তর। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেখানে তোমরা অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তাই জন্য সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।